গত ৬ জুলাই ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের চীনা পণ্য আমদানিতে ২৫% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধের সূচনা করেছে। এরপর ট্রাম্পের নেওয়া এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মাবলীর লঙ্ঘন বলে অসন্তোষ প্রকাশ করে বেইজিং। এর পাল্টা হিসেবে চীনও তাৎক্ষণিকভাবে মার্কিন পণ্যের উপর শুল্ক কার্যকর করেছে বলে জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ দুনিয়ার বিভিন্ন দেশে কাজ করে পিকটেড অ্যাসেট ম্যানেজমেন্ট। সম্প্রতি এক প্রতিবেদনে এই বাণিজ্য যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতির ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে লুক্সেমবার্গ, তাইওয়ান, স্লোভাক রিপাবলিক, চেক রিপাবলিক, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও হাঙ্গেরি। জিডিপির দিক থেকে বিশ্বে লুক্সেমবার্গের অবস্থান দ্বিতীয়। আন্তর্জাতিক সরবরাহ চেইনে একটি বড় অংশের যোগান দেয় এই দেশটি। এ তালিকায় প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। তবে বাণিজ্যের উপর ব্যাপক মাত্রায় নির্ভরশীলতা থাকায় যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে ক্ষতির মুখে পড়বে এই দেশটি। এদিকে ট্রাম্পের আক্রমণাত্মক এই বাণিজ্য নীতির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে চীন। আগামী ১৬ থেকে ১৭ জুলাই বেইজিংয়ে সিনো ইউরোপীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে সামনে রেখে ইইউ নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন চীনার শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে একটি জোট গঠন এবং ব্যবসায়িক সুযোগ বাড়ানোর অংশ হিসেবে বেশি করে চীনা বাজার গড়ার প্রস্তাব দেয় বেইজিং। দুনিয়ার শীর্ষ দুই অর্থনীতির এই দুটি দেশের বাণিজ্য যুদ্ধের নেতিবাচক প্রভাব এশিয়া ও ইউরোপের নানা দেশের উপর পড়বে বলে মনে করছেন বিশ্বের অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন বাণিজ্য যুদ্ধে আদতে কেউই জয়ী হয় না। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।